তোমরা বলেছিলে যে ওই মেয়েটার বাড়িতে যাও, গিয়ে ভিডিও বানাও। ফের আবার তোমরা বলছো কেন ওই মেয়েটার বাড়িতে গেলে, কেন ভিডিও বানালে। মানে তোমরাই বলছো, তোমরাই কইছো, তার মানে আমি কোথায় যাব বলো? তোমাদের কথা শুনে আমি গিয়েছি, আবার তোমরাই আমাকে বলছো কেন ওই বাড়িতে গিয়েছো। ভিডিওটা আমি জানি বেশি জন দেখবে না, কারণ এটা তো সিম্পল ভিডিও, কোনো কোয়ালিটি নেই। তাই আমি আমার পুরাতন ভিউয়ারদের বলছি, প্লিজ এই ভিডিওটা বেশি জনের কাছে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা দেখে মানুষ বুঝুক যে ভিডিওটা ফেক কি রিয়েল। আর হ্যাঁ, ওই মেয়ের দুটো ভিডিও এখনও আমার কাছে শ্যুট করা আছে, কাল গিয়েছিলাম ওদের বাড়িতে। ঠিক আছে, তোমরা কেউ যদি দেখতে চাও তাহলে আমি ওই দুটো ভিডিও দেবো, দিয়ে ইউটিউব ছেড়ে দেবো। ঠিক আছে, আর না যদি দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটা লাস্ট ভিডিও, আর আমি ইউটিউবে ভিডিও করব না। সো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ক্যামেরার সামনে চলে এসেছি কিছু কথা নিয়ে, কারণ যে আমার মানে ভিডিওর মাধ্যমে এত বাজে বাজে কমেন্ট আসছে, আমি না ক্যামেরার সামনে এসে আমি থাকতেই পারিনি। যাই হোক, আমি কিছু কথা বলি, আমি বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। দেখো, তোমরা অনেকে আমাকে বলছো যে আমি নাকি ফেক ভিডিও বানিয়েছি, বা মেয়েটা নিয়ে ব্যবসা শুরু করেছি টাকা ইনকাম করার জন্য। কিন্তু আমি একটা কথা বলি, যে ভিডিওতে কমেন্ট করেছে এরকমই, আমি স্ক্রিনে দিয়ে এই নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের 1 লাখ টাকা করে দেবো। ঠিক আছে, যেসব মেয়েরা আমাকে কমেন্ট করেছে এরকমভাবে, সেই সব মেয়েদেরকে বলছি, তোমাদেরকে আমি 1 লাখ টাকা করে দেবো। এরকমই অভিনয় করতে হবে আমার ক্যামেরার সামনে। তোমরা পারবে 1 লাখের জন্য নিজের সম্মান এরকমই ক্যামেরার সামনে নষ্ট করতে? তোমরা যদি পারো, আমি এই স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি এরকমই অভিনয় করে আমি ভিডিও করব, করে আর আমি তোমাদেরকে পার ভিডিও 1 লাখ টাকা করে দেবো। মানে এত বাজে একটা কমেন্ট করছো না, মানে আমি নিজে ইমোশনাল হয়ে পড়ছি। আমি ভাবছি ইউটিউব ছেড়ে দেবো, আর ইউটিউব করব না। আমি যাদের জন্য, যাদের পাশে দাঁড়ানোর জন্য ইউটিউব করছি, তারাই আবার আঙুল তুলে আমার উপরে কথা বলছে যে ভাই তুই ফেক ভিডিও বানাচ্ছিস, তুই টাকার জন্য ভিডিও বানাচ্ছি। আমি যদি টাকার জন্য ভিডিও বানাই, তাহলে আমি ওই একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করব? তোমরা বলেছিলে যে ওই মেয়েটার বাড়িতে যাও, গিয়ে ভিডিও বানাও, মেয়েটার বাবা মাকেও জানাও। আবার তোমরা বলছো কেন ওই মেয়েটার বাড়িতে গেলে, কেন ভিডিও বানালে। মানে তোমরাই বলছো, তোমরাই কইছো, তার মানে আমি কোথায় যাব বলো? তোমাদের কথা শুনে আমি গিয়েছি, আবার তোমরাই আমাকে বলছো কেন ওই বাড়িতে গিয়েছো। যাই হোক, আমি ওর বাড়িতে গিয়েছি, আমি কয়েকটা দিন মানে এত যে চিন্তায় ছিলাম না ওই মেয়েটার জন্য, আবার তোমরা কমেন্ট করে সেও আর এক চিন্তা আমার ধরিয়ে দিচ্ছ। যাই হোক, এই ভিডিওটা আমি জানি বেশি জন দেখবে না, কারণ এটা তো সিম্পল ভিডিও, কোনো কোয়ালিটি নেই। তাই আমি আমার পুরাতন ভিউয়ারদের বলছি, প্লিজ এই ভিডিওটা বেশি জনের কাছে শেয়ার করে দাও, যাতে এই ভিডিওটা দেখে মানুষ বুঝুক যে ভিডিওটা ফেক কি রিয়েল। আমি বলি না যে তোমরা ফেক বলো, তোমরা ফেক বলো ভিডিওটা, কারণ ভিডিওটা আমি নিজে থেকে নিজে মানে ভাবছি এই ভিডিওটা যে দেখবে সে ফেক বলবে, কারণ এরকমই ফেক ছাড়া রিয়েল হয় না। কিন্তু এইটা রিয়েলই, আমি তোমাদের কাছে কেন মিথ্যা কথা বলবো? দেখো, আমার বাবার যা আছে, আমি যদি সারা জীবন বসে খাই তবু শেষ হবে না। তাহলে আমি সামান্য 2-4 টাকার জন্য আমি এরকম অভিনয় করব, একটা মেন জীবন নষ্ট করব? তাই তোমাদেরকে একটাই কথা বলছি, তোমাদের কাছে দুটো হাত জোর করে বলছি, তোমরা এরকমই কমেন্ট করো না। 2-3 দিন ধরে আমি ওই মেয়েটার বাড়িতে মানে ওই মেয়েটার পিছনে লেগে গেছি, কারণ ওই মেয়েটা আমার ফাঁসাবে বলেছিল, তার জন্য ওই মেয়েটার পিছনে আমি লেগে গেছি, এবং ওর পাড়ায় গিয়ে পুরো ঘেঁটেছি, ওর বাড়িতেও গিয়েছি, সেই সব ভিডিও সব আমার কাছে তোলা আছে। যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে কমেন্ট করবে, ওই ভিডিও আমি ইউটিউবে ছাড়বো। ঠিক আছে, আর না যদি কমেন্ট করে বলো তাহলে ওই ভিডিও আমি ছাড়বো না, আর দেখতে হবে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা একটু কমেন্টটা একটু মানে সিম্পলভাবে ভদ্রভাবে কমেন্ট করো, এরমভাবে কমেন্ট করো না। মানে আমার পুরো মনে এত আঘাত হচ্ছে তোমরা যা করে কমেন্ট করছো। ওই ভিডিওটা আমি বলছি যে আমি নিজে দেখেও পর্যন্ত ভাবছি যে ওটা ফেক, কিন্তু ওটা ফেক নয়, ওটা রিয়েলি। তোমরা দেখো শুধু কমেন্টগুলো কীরকমই এসছে, স্ক্রিনে শুধু কমেন্টগুলো দেখো, এরকমই যদি কমেন্ট করে কে চাইবে ভিডিও করতে বলো? আমি ইউটিউবের পুরো ভিডিও করা ছেড়ে দেবো, আমি আর ইউটিউবে ভিডিও করব না। তোমাদের জন্য এত কষ্ট করছি, আবার তোমরা আমাকে মানে খারাপ ভাবছো, খারাপ নেগেটিভ কমেন্ট করছো, মানে এমনভাবে কমেন্ট করছো, মানে পুরো কি আমার মানে ভিডিও করার ইচ্ছাই বন্ধ করে দিচ্ছ। ভিডিওতে মানে মানুষ কমেন্ট করে, কিন্তু এত বিচ্ছিরি কমেন্ট করে, আমি মানে ভেবে উঠতে পারিনি যে তোমরাই আমাকে এভাবে কমেন্ট করবে। দেখো, ভিডিও বানিয়েছি, আমার এরকমই নিয়তি সবসময় করে। ঠিক আছে, আমি জাস্ট আমার নিজের সেফটি রাখার জন্য আমি ভিডিওটা ছেড়েছি, কিন্তু তোমরা যে এভাবে কমেন্ট করবে আমি ভেবে উঠতে পারিনি। এবার তোমাদের কাছে আমি এইভাবে বলছি, যে এরকমই কমেন্ট করছে যে আমি টাকার জন্য ওই মেয়েটাকে সাজিয়ে নাটক করছি, যাও আমি কথা দিচ্ছি, তোমরা কেউ যদি টাকার জন্য এরকমই ভিডিও করতে চাও, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমি ডাইরেক্ট তার মানে ওপেন টাকা দেবো, নগদ ক্যাশ টাকা দেবো, অভিনয় এরকমই ক্যামেরার সামনে করে দেখাবে। ঠিক আছে, আমি ইউটিউবে ছাড়বো।
যদি এইসব ভিডিও ইউটিউবে যায়, বলে একটা মেয়ের পুরো সম্মান তো নষ্ট, তার তো জীবন তো শেষ। এরকমই ভিডিও কোনো মেয়ে করতে পারবে না। যদি আমি সাজিয়ে টাকা পয়সা দিই তবুও কোনো মেয়ে করবে না। কারণ দেখো, সামান্য কয়েকটা টাকার জন্য এরকমই কেউ করতে পারবে? তোমরা নিজে থেকে একটু ভেবে দেখবে, ঠিক আছে? আমি আর বেশি কিছু বলবো না। জাস্ট তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি ওদের বাড়ি গিয়েছি, যেসব ভিডিও শ্যুট করেছি, ওর বাবা অসুস্থ আছে, ওই মেয়েটা ভুল স্বীকার করেছে, ওর বাবা অসুস্থ থাকার কারণে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করেছি, সব কিছু দেখতে পাবে। যদি বলো, তোমরা যদি রাজি হও, তাহলে আমি ওই ভিডিও ইউটিউবে আপলোড করব। আর যদি বলো না, আমি ওর ভিডিও আর দেখতে চাই না, তাহলে আমি ওর বাবার যে টাকা দিয়ে সাহায্য করেছি ওই ভিডিও আপলোড করব না, এবং ওর সাথে একটা ঝামেলা হয়েছে সেটাও আপলোড করব না। যাও, এই পর্যন্ত, এই লাস্ট ভিডিও আমার, আর আমি ভিডিও করব না। যাও, আমি জাস্ট ভিডিওটা বানিয়েছি আমার নিজের সেফটি রাখার জন্য। আমি বারবার বলছি, একই কথা বারবার বলছি, জাস্ট নিজের সেফটি রাখার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আর যারা বলছো যে হেল্পিং ভিডিও ছাড়ো দাদা, দেখো, হেল্পিং ভিডিও আমি ছাড়বো, কিন্তু আমি যে হেল্পিং ভিডিও করতে যাব, কিন্তু এই যে টেনশানগুলো আমার কাছে আছে, যে এই মেয়েটা নিয়ে যে টেনশান হচ্ছে, ওই টেনশান, বলো, ওই টেনশান নিয়ে আমি কিভাবে হেল্পিং ভিডিও করব। তোমরা বলো, একটা হেল্পিং ভিডিও করতে গেলে ফ্রি মাইন্ডে থাকতে হবে, তারপরে একটা হেল্পিং ভিডিও ভালোভাবে কথাবার্তা বলে করা যাবে। কিন্তু এই যে টেনশান নিয়ে আমি কিভাবে হেল্পিং ভিডিও করব, তোমরাই বলো। একটু প্লিজ কমেন্ট করে বলবে যে আমি এই ভিডিওটা বানিয়ে ঠিক করেছি কি ভুল করেছি। দেখো, আমি সব জায়গায়, প্রায় জায়গায় যাতায়াত করি, প্রত্যেক জায়গায় যাই, ঠিক আছে? অনেক জায়গায় ঘোরাঘুরি করি, কিন্তু এই যে আমাকে ফাঁসাবে বলে, মানে যে প্ল্যানটা মেরেছে ওই মহিলা, যদি আমাকে ফাঁসায়, বলো আমার সম্মানটা কোথায় থাকবে? যাই হোক ভিউয়ার্স, আমি অনেকক্ষণ বকে নিয়েছি, আর বেশিক্ষণ কথা বলবো না। চলো, ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করে দিলাম। আমি ভাবছিলাম যে এরকমইভাবে বলবো না, কিন্তু কি করব, আমার খুব খারাপ লাগছিলো, তার জন্য আমি এইভাবে বলেছি। যদি কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকি, প্লিজ ক্ষমা করে দিও। আর ভিডিও আর আমি ইউটিউবে করব না, এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। ইউটিউব ছেড়ে দিচ্ছি পুরো। আমি ইউটিউব পুরো ছেড়ে দিচ্ছি। তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে, ঠিক আছে, আমি ভালো করেছি কি খারাপ করেছি। আর হ্যাঁ, ওই মেয়ের দুটো ভিডিও এখনও আমার কাছে শ্যুট করা আছে, কাল গিয়েছিলাম ওদের বাড়িতে, ঠিক আছে? তোমরা কেউ যদি দেখতে চাও তাহলে আমি ওই দুটো ভিডিও দেবো, দিয়ে ইউটিউব ছেড়ে দেবো, ঠিক আছে? আর না যদি দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটা লাস্ট ভিডিও, আর আমি ইউটিউবে ভিডিও করব না। চলো, টাটা, বাই বাই।